नमस्ते বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো আছেন বলেই তো ভিডিওটা দেখতে পাচ্ছেন। ये बड़ी अच्छी बात कही आप। তো আগের দিন একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে কি করে কম খরচে কম বাজেটে অর্থাৎ 20 টাকার বিনিময়ে আপনারা একটা ভালো পার্ক ঘুরতে পারবেন। কিন্তু আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা বিনা পয়সায় অর্থাৎ নো কস্ট, কোনো পয়সা দিতে হবে না, বিনা পয়সায় আপনারা পার্ক ঘুরতে পারবেন পুরো ফ্রিতে। বলেন কি? তার সম্বন্ধে যে দেখাবো সেটি কোন পার্ক, কোথায় অবস্থিত, কি করে যেতে হবে, A to Z এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए। জায়গাটার নাম হচ্ছে কলকাতা অবস্থিত প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট এটি পার্ক না, ঠিক প্রিন্সেপ ঘাটের সাথে পার্ক যুক্ত হয় না, মনুমেন্ট যুক্ত হয়, প্রিন্সেপ ঘাট মনুমেন্ট। अच्छा কিন্তু আপনারা যদি প্রিন্সেপ ঘাটে যান অর্থাৎ গঙ্গার পার্ক, গঙ্গার ঘাট, এই ঘাটে যদি আপনারা যান তাহলে সেখানে দেখতে পারবেন যে পাশে পার্কও আছে, অর্থাৎ পার্কের ভিতর দিয়ে আপনারা সেই প্রিন্সেপ ঘাটের গঙ্গায় আসবেন। আর মনুমেন্টটাও সাথে দেখবেন। পুরো ভিডিওতে সব দেখাবো, মনুমেন্ট, পার্ক, গঙ্গার ঘাট, গঙ্গার যে দৃশ্য, অপরূপ দৃশ্য, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। তো এই প্রিন্সেপ ঘাটে কি করে যেতে হবে, কত টাকা টিকিট পড়বে, মানে ভাড়া, বাস ভাড়া, পার্কে তো বললাম ফ্রি, কোনো টিকিট লাগবে না, বাস ভাড়া কত পড়বে, তারপরে সেখানে কি কি দেখবেন আপনারা, সেখানে কিভাবে আনন্দ করতে পারবেন, সেখানে কি কি আছে দেখার মতো, সবকিছু A to Z এই ভিডিওতে দেখাবো আপনাদের। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তাদের এটা দেখার সুযোগ করে দিন। তো চলুন বন্ধুরা, পার্কটি দেখা যাক। ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ। আজকে চলে আসলাম ঘর থেকে একটু দূরে, যেটা হচ্ছে কলকাতায় প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয়। ঘাটটি নির্মিত হয় 1841 সালে। তো প্রিন্সেপ ঘাটের উপরে যে সেতুটি দেখছেন আপনারা, সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। এটা রাত্রিবেলা আরো ভালো লাগবে, এর থেকে সুন্দর লাগবে দেখতে, কারণ তখন সব এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় নিচে। বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। এটি 1841 সালে নির্মিত হয় এবং অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত হয়। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকানগুলি রয়েছে। কাপলসদের মধ্যে এই কেন্দ্রটিও বেশ জনপ্রিয়। এখান থেকে অনেকে নদীতে নৌকা ভ্রমণ করেন। বলিউডে নির্মিত পরিণীতা ছবির একটি গানের শুটিং প্রিন্সেপ ঘাটে হয়েছে। প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্র রেলের একটি স্টেশন রয়েছে। স্টেশনটির নামও প্রিন্সেপ ঘাট। তো এই প্রিন্সেপ ঘাটে আসতে হলে আপনারা কি করে আসবেন সেটা সম্বন্ধে একটু বলি। ধর্মতলা থেকে বাবুঘাটগামী বাসে উঠে বাবুঘাটে এসে নামুন। বাবুঘাট থেকে পায়ে হেঁটে মাত্র 8 মিনিটের রাস্তা আপনারা পৌঁছে যাবেন প্রিন্সেপ ঘাট। অথবা বাবুঘাট থেকে হেঁটে ইডেন গার্ডেন্স রেল স্টেশনে আসুন, সেখান থেকে ট্রেনে উঠে তার পরের স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট, অর্থাৎ মাঝেরহাটগামী ট্রেন ধরবেন, প্রিন্সেপ ঘাটে নামবেন। তো দেখুন কত সুন্দর লাগছে, আজকে ওয়েদারটাও সেরকম হেভি। উপরে আকাশের মেঘটা দেখুন, আর নিচে প্রিন্সেপ ঘাটের মনুমেন্ট, তার উপরে বিদ্যাসাগর সেতু, কম্বিনেশনটা দারুণ। তো আস্তে আস্তে লাইট জ্বালানো হচ্ছে, সব কটা লাইটগুলো সব জ্বলে গেলে আরো ভালো লাগবে দেখতে। তো ইতিমধ্যে আমরা গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলোতে উঠে আপনারা ভ্রমণ করতে পারবেন। তার জন্য এখানে এদের পয়সা দিতে লাগবে। তো উপরে বিদ্যাসাগর সেতু, নিচে গঙ্গা, যেটা হুগলি নদী নামে পরিচিত। তো এখানে এসে আপনারা জাস্ট দেখবেন চারপাশের ভিউজ কতটা সুন্দর, কত সুন্দর রসম একটা পরিবেশ। এখানে সুন্দর হাওয়া গঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে। কার্তিক পূর্ণিমাতে বেনারসের ঘাটে যেমন দেব দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়, তারই অনুকরণে 2018 সালে প্রিন্সেপ ঘাটে কার্তিক পূর্ণিমার দিনেই প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলির প্রথম অনুষ্ঠান করা হয়। তো আমরা যেদিন গেছিলাম সেদিন খুব প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর খুব ঝড় হয়েছিল, কারণ আকাশটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মেঘ করে আছে। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে
কিরম বৃষ্টি আর ঝড়ের সম্মুখীন হয়ে আমরা ভিডিওটি তৈরি করেছি। এর জন্য একটা লাইক তো বানতে হয়। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ঝড় উঠে গেছে, ঝড় আরম্ভ হয়ে গেছে। ঝড়ের মধ্যে আমরা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দাঁড়িয়ে থাকতে পারিনি আর, প্রচণ্ড বেগ হাওয়া বইছিল। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো যেমনটি দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এর জন্য ঝড় বৃষ্টির জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল, আমাদের বাস লাইন মারফত যেতে হয়েছে। এটি প্রিন্সেপ ঘাটের পাশে যে পার্কটি আছে সেই পার্কের রাত্রিবেলার দৃশ্য। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এরকম অচেনা জায়গা সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে যাবেন। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে, ততদিনের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।